কার্বোরেটর পিস্টন আটকে গেছে, কোনো মতেই বাইর করতে পারতেছিল না। আমরা এই পিনটা খুলে নিয়েছি এবং এই বুশটাও খুলে নিয়েছি। এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই এই পাশ থেকে একটা ভাল্ব, এরকম চিকন মাথার ভাল্ব আমরা ভিতরে দিয়ে দেব, দিয়ে ঠিক এইভাবে টুকটুক করে পিস্টনটা বের করে দেবো। ঠিক এরকম ভাবে কিন্তু পিস্টনটা বের করা যাবে। যদি কারো এরকম পিস্টন আটকে যায় তাহলে কিন্তু ঠিক এই প্রসেসে কিন্তু বাইর করে নিতে পারবে। আমরা যখন এই বুশটা বের করে নিয়েছি, পিন বুশ, তখন কিন্তু এটা কাজ করা সক্ষম হবে। তো এরকম আমরা বুশ বাইর করে নিয়ে ঠিক এইভাবেই পিস্টনটাকে এভাবে বের করে দেব। তাহলে পিস্টনেরও ক্ষতি হবে না এবং পিনেরও কোনো ক্ষতি হবে না। তো ঠিক এরকমভাবে কিন্তু এইভাবে কিন্তু খোলা যাবে। এটা কিন্তু জাম হয়েছিল, যা এই দিক দিয়ে খোলার চেষ্টা করেছে কিন্তু খুলতে পারেনি। এখন আমরা যে জায়গায় বাড়িটা পড়েছে অর্থাৎ আঘাত লেগেছে, আমরা দেখব এখানে পিনটা ঠিক মতো যাতায়াত করে কিনা, কাজ করে কিনা। এই পিনটা যদি চাপে যায় তাহলে প্রবলেম হয়। তো এখানে কিন্তু পিনটা অ্যাকুরেটভাবে যাতায়াত করতেছে, এখানে কোনো প্রবলেম নাই। ঠিক এইভাবে যদি আমরা পিস্টন জাম হয়ে গেলে বাইর করি তাহলেই কিন্তু হবে। আমরা একদম পাতলা শিরিষ কাগজ, যেটা দিয়ে টাঙ্কি রং করলে পরে বা রঙের কাজে ব্যবহার হয়, রং ঘষে, সেই কাগজ, শিরিষ কাগজ দিয়ে আমরা এইভাবে পিস্টনের জায়গাটি পরিষ্কার করে নেব, যাতে পিস্টনটা ঠিকমতো যাতায়াত করে। তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। তো আমরা এই তারটা কিন্তু উপর থেকে কেটে এটাও কিন্তু বাইর করে নিয়েছিলাম। তাছাড়া কিন্তু পিস্টনের পিন বাইর করা যেত না। এর জন্য আমরা কেবল বাতিল হয় হোক, তারপরেও যেন আমরা ভালোভাবে কাজ করে দিই। সেই দোলা চলে এর কখনো পেঁয়াজ মালে চালের বিলটা তুমি আগে পেঁয়াজ থেকে ওই জায়গাটা তিন থাকি না কার্বনের ময়লাটা হবে। ঠিক তো এটার কিন্তু 95 ভার্নিয়ারের মাপ। তো এখন আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাইকের সঙ্গে কার্বোরেটরটি লাগিয়ে দেবো দুটো। যা কত তো কইছি, এটা তো গেছিল পিস্টন আটকে, পিস্টন গিয়েছিল। তো দর্শন করলাম। তো এই অ্যাক্সেলেটার কাম করতো না, এটা পিস্টন আটকে যাওয়ার কারণে এটা বাইরে ছিল, কাজ করতো না।